আমার কথা হচ্ছে যে একজন জঙ্গি যে থাকতো নিউ টাউনে রাজারহাটে বাড়ি ভাড়া করে সে চলে গেল সরাসরি প্রথমে হাওড়ায় এবং তারপর বর্ধমানের এমন একটি জায়গা যেখান থেকে খাগড়াগড় মাত্র 4 কিলোমিটার দূরে, 4.2 কিলোমিটার সম্ভবত আমি দেখছিলাম। আমার কথা হচ্ছে এত দিন ধরে এই রাজ্যে জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত এবং স্যার যেটা বলছিলেন সেফ হেভেন হয়ে থাকা, সেইটার কি এবার মরণ কামড় দেওয়ার চেষ্টা চলছে? মানে সরাসরি মুখ্যমন্ত্রীকে খুনের পরিকল্পনা এবং প্ল্যানিং চলছিল, এটা কি যেহেতু তারা বুঝতে পারছে তারা কোন ঠাসা, তাই এবার একটা মরণ কামড় দেওয়ার প্ল্যানিং চলছে? বলুন স্যার। মরণ কামড় মানে এটা আজকে বলে নয়, সবসময় এদের কার্যকলাপ তো চালিয়ে যেতে হয়। এদের দুটো এরিয়া অফ অপারেশন থাকে, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। একটা হচ্ছে বাইরে থেকে এসে এখানে কিছু ঘটনা ঘটিয়ে যাওয়া, যেটা কিছুদিন আগে কাশ্মীরে ঘটেছে বা ভারতবর্ষের মাঝে মাঝে অন্যান্য জায়গায় ঘটে। আর একটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স তৈরি করা, মানে দেশের সার্বভৌমত্ব থেকে আরম্ভ করে নিরাপত্তাকে বিঘ্নিত করা। এই যে দেখবেন কিছুদিন আগে যে আন্দোলনের নামে যেগুলো ঘটলো, তার আগে পাক সার্কাস বা অন্যান্য জায়গায় ভিতরে এমন একটা ক্যাওয়াস সৃষ্টি করা বা মানুষের মোটামুটি একটা ন্যারেশন মনের মধ্যে তৈরি করা যে এই দেশটা যা করছে সেটা ঠিক করছে না, তোমরা বঞ্চিত হচ্ছ, ডিপ্রাইভড হচ্ছ। এই বিদেশি শক্তি থেকে বিভিন্ন রকম যে মানে ধরুন সিম্প্যাথাইজার যারা, তাদের প্রতি একটা আলাদা করে বলতে পারেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা বা তাদের মনের মধ্যে একটা হিরোইজম তৈরি করে দেওয়া। বিভিন্ন বাইরের যে ক্যারেক্টার বা এই যে জঙ্গিরা রয়েছে, তাদের কিন্তু এরা জঙ্গি হিসাবে ভাবে না, এরা ভাবে যে এদের কাছে এরা কিন্তু হিরো। তো তার জন্য তাদের এই যে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই যত দেখবেন যে মাদ্রাসার এই যে যারা যারা ওই যে কি মাদ্রাসা বলে, খারিজি মাদ্রাসা অ্যান্ড আদার্স, এসে বা বিভিন্ন রাত্রেবেলা যে জলসাগুলো হয়, এর মাধ্যমে পুরো কন্টেন্টটা ক্রিয়েশন হয় এবং মানুষকে ভুল বোঝানোর কাজটা হয়। আর দীর্ঘদিন ধরে স্লিপার সেল কাজ করে। আর এরা যে এখানে এই আজকে যে ধরা পড়েছে, এর সাথে যখন আপনি দেখবেন তদন্তটা আরও এগোবে, এটার তিনটে দিক আছে। এক, বাইরে থেকে লোকজন এসে এখানে লোকজন এখানে এসে এর মধ্যে এই যে স্লিপার সেল তৈরি করা বা জঙ্গি গোষ্ঠী বা বিভিন্ন কারা স্ট্রাইক করবে বা কারা টার্গেট বেছে বেছে বার করবে এবং তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এক, দু নম্বর হচ্ছে একটা যেটা বললাম যে অবৈধ অনুপ্রবেশ, সঙ্গে এখানে যে হোমওয়ার্ক করা, বিভিন্ন জায়গাতে গিয়ে টাইম টু টাইম এখানে দেশের বিভিন্ন ভাইটাল ইনস্টলেশনে গিয়ে বা বিভিন্ন টার্গেট যারা রয়েছে ভিআইপি ভিভিআইপি, তাদের সম্পর্কে ডেটা বিভিন্ন জায়গায় পাঠানো। আর তিন নম্বর, এই যে যেটা বললাম যে স্থানীয় লোকজনকে যে কোনো ঘটনা ঘটলে এর মিডিয়াকে ইউজ করে, সোশ্যাল নেটওয়ার্কিংকে ইউজ করে এমন একটা ভিতরে পরিবেশ সৃষ্টি করা যাতে পুরো সিস্টেমটা ডিস্টার্বড হয়। এই কাজে যেটা সবথেকে আরও মারাত্মক জিনিস হয় যে বাইরের ফান্ডিং, ওই বিভিন্ন এনজিওতে বা ওই আপনার সোশ্যাল জাস্টিসের নামে যারা কাজ করে, ওই এফসিআরএ ফান্ড বা বিভিন্ন ফান্ডিং যেগুলো আসে, আর এখান থেকে যারা ব্যবসার নামে বিভিন্ন সময় বাইরে যায়, বিশেষ করে যে মুসলিম কান্ট্রিতে যারা যায় বা বাংলাদেশ সেও যারা যায়, ওর মধ্যে মুসলিম কান্ট্রির মধ্যেই পড়ে। তো কেন যাচ্ছে এ সম্পর্কে কিন্তু মানে স্বচ্ছ ধারণা আমাদের কারোরই থাকে না। গিয়ে ওখানে জঙ্গি প্রশিক্ষণ করে আসছে, না ওখানে গিয়ে কোনো ব্যবসার কাজে যাচ্ছে, না ওখানে কাউকে মদত দিতে যাচ্ছে। আর এই ফান্ডের যে বলতে পারেন যে ওখান থেকে বাইরে থেকে ঢোকার ওরা একটা সিস্টেম আছে। এখান থেকে যেমন সাইফনিং হয় টাকা এই হাওলার মাধ্যমে, আবার ওখান থেকেও কিন্তু টাকা এসে এখানে ঢোকে এই বিভিন্ন এনজিও বা এই মাদ্রাসা বা আদার্সের মধ্যে। এই পুরো ইকোসিস্টেমটা যতদিন না পর্যন্ত পুরো লাস্ট বলে শেষ করছি। আর সব থেকে বড় হচ্ছে এদের আশ্রয়দাতা, এতদিন ধরে ইয়েস পলিটিক্যাল, এবং যারা এই মানে এইগুলো ডেটাগুলো তৈরি করতে বা এই যে ধরুন বিভিন্ন রকম যে এদের মানে আধার কার্ড, রেশন কার্ড বা যা যা বানাতে বা বিভিন্ন মিথ্যা যেগুলো বানিয়ে দিয়েছে বা সাইন করে দিয়ে, তাদেরকে কি আগে ধরা উচিত, তাদের আগে ধরা উচিত।